আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের নিয়মিত দারসুল কোরআনে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা সূরাতুল বাকারার চতুর্থ আয়াত ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এই আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত মাজলিসে এর আগের আয়াত নিয়ে আলোচনা করেছিলাম, যে আয়াতটি ছিল এর আগের আয়াতে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনের সিফত বর্ণনা করা হচ্ছে। তো মুত্তাকিনদের সিফতের বর্ণনা এই আয়াতে এসে, আজকে আমরা যে আয়াতে আছি চতুর্থ আয়াত, সেই আয়াতে এসে শেষ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা মুত্তাকিনদের সিফত বর্ণনা করতে গিয়ে আগের আয়াতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো তাদের আরো সিফাত আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে মুত্তাকিনদের, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আচ্ছা, প্রথমে আমরা কিছু শব্দের বিশ্লেষণ দেখব। এখানে অনেক শব্দই আমাদের কাছে পরিচিত। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, উনজিলাতে যদি আমরা আসি, উনজিলা এটা হচ্ছে বাবে ইফআল থেকে আল ইনজাল মাসদার থেকে উনজিলা। আপনি যদি খেয়াল করে দেখেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বাবে ইফআল থেকে আল ইনজাল, আনজালা ইউনজিলু থেকে ফেল এনেছেন। আবার নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল, এখান থেকেও এনেছেন ব্যবহার। যে নাজ্জালা আলাইকা, আবার এখানে বলতেছেন উনজিলা ইলাইকা। তো আসলে নাজ্জালা এবং উনজিলা বা আনজালা, মানে নাজ্জালা এবং আনজালার মাঝে কি পার্থক্য? বাবে ইফআল থেকে আসলে এটার এই আহ, এটার কি খুসুসিয়াত, আর বাবে তাফঈল থেকে যদি আসে তাহলে সেটার কি খুসুসিয়াত? বাবে তাফঈল থেকে যখন আসে নাজ্জালা, নাজ্জালা এটা তাদরিজ বোঝায়, অর্থাৎ মানে ধারাবাহিক অবতীর্ণ হওয়া, ধারাবাহিক অবতীর্ণ হওয়া এই বিষয়টা বোঝায় নাজ্জালা। আর বাবে ইফআল থেকে যখন আসে আল ইনসান, আনজালা ইউনজিরু, এটা এটা ধারাবাহিকতা বোঝায় না, বরং এটা বোঝায় হচ্ছে মানে একত্রে নাজিল হওয়া বা একবারে নাজিল হওয়া। তো এটা হচ্ছে নাজ্জালা আর হচ্ছে আনজালার মাঝে পার্থক্য। তাহলে এখন একটা প্রশ্ন আসবে আমাদের কাছে, যে কোরআন তো আমরা জানি যে আহ, ধাপে ধাপে ধারাবাহিক নাজিল হয়েছে, অর্থাৎ নুজুল, নুজুল তাদরিজি, মানে ধারাবাহিক নাজিল হওয়া, ধাপে ধাপে নাজিল হওয়া, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ রসুলের 23 বছরের জিন্দেগিতে কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন তো হচ্ছে নুজুল তাদরিজি। তাহলে এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিমা উনজিলা ইলাইকা, এখানে উনজিলা কেন ব্যবহার করলেন? কারণ ইনজাল এটা নুজুল দাফঈ বুঝায়। নুজুল দাফঈ মানে একবারে নাজিল হওয়া, যেটা পূর্ববর্তী যে কিতাব ছিল সেই কিতাবের সিফত। এই কারণে দেখবেন সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তাওরাত ইনজিলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন আনজালা, আনজালা ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আর এর আগে আল্লাহ রসুলের উপরে যে বলতেছেন নাজ্জালা আলাইকা, আপনার উপরে
কিতাব নাজিল করেছি, নাজ্জালা আলাইকাল কিতাবা। আসলে কোরআনের মধ্যে দুইটা সিফতি আছে, দুইটা বৈশিষ্ট্য দুইটা বৈশিষ্ট্যই আছে, বা কোরআন দুই ভাবেই অবতীর্ণ হয়েছে। নুজুল দাফইও হয়েছে, আবার নুজুল তাদরিজিও হয়েছে। কিভাবে? কারণ আমরা জানি যে কোরআন নুজুল দাফই হয়েছে, একত্রে নাজিল হয়েছে ইলা সামা দুনিয়া, ইলা সামা দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলার পক্ষ থেকে, লাউহে মাহফুজ থেকে একবারে পুরো কোরআনকে নাজিল করা হয়েছে ইলা সামা দুনিয়া। তো এই দিক থেকে কোরআন নুজুল দাফই, মানে একবারে নাজিল হয়েছে। কিন্তু মিনাস সামা দুনিয়া যদি আমরা ধরি, যে সেখান থেকে আল্লাহ তাআলা নুজুল তাদরিজি করেছেন, অর্থাৎ ধারাবাহিকভাবে কোরআনকে আমাদের কাছে প্রেরণ করেছেন। তাহলে কোরআনের মধ্যে মানে দুইটা খুসুসিয়তি কি আছে, নুজুল দাফইও আছে, আবার নুজুল তাদরিজিও আছে। তো যার কারণে কোরআনের ক্ষেত্রে আনজালা ব্যবহার করাও ঠিক, নাজ্জালা ব্যবহার করাও কি ঠিক। আচ্ছা, এটা গেল একটা বিষয়, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আচ্ছা, আমরা আখিরাত শব্দটার দিকে আসি। আখিরা, এটা আখির, আখিরা যেটা কি দিদ্দুল মুতাকাদ্দিম, মানে আহ, মুতাকাদ্দিমের বিপরীত। মুতাকাদ্দিম মানে যেটা আগে আসে, আখেরা মানে কি যেটা পরে আসে। এবং আখেরা বা আখির, এটা কিন্তু গায়েবের উপরে প্রযোজ্য হয়, মানে গায়েব অর্থে। আখের মানে হচ্ছে অদৃশ্য। আবার আখের মানে আবাদ, মানে যেটা অনেক দূরে, এই বিষয়টাও বোঝায়। এবং আমরা জানি যে আখেরা এটা হচ্ছে নাকিদুদ দুনিয়া। ঠিক আছে? তো দুনিয়াকে কেন দুনিয়া বলা হয়? দুনিয়া এটা দানাত, মানে এটা নিকটে আমাদের, করুবাত, এই জন্য দুনিয়া। আর আখেরা এটা তাখারাত, এটা দেরিতে আসবে, এটা পরে আসবে, এই কারণে কি এটার নাম আখেরা। আচ্ছা, অবিল আখিরাতি হুম ইউকিনুন। ইউকিনুন যে ফেলটা, এটা বাবি ফাল থেকে আল ইকন, মাসদার ইয়াকিন থেকে, আসল হচ্ছে ইয়াকিন। তো ইয়াকিনের অর্থ কি? ইয়াকিনের অর্থ হচ্ছে এমন একটা ইলম, এমন একটা ইলম যে যার মধ্যে কোনোভাবেই কোনো ধরনের আওহাম এবং শুকুক, কোনো ধরনের সন্দেহ যার মধ্যে ঢুকে নাই। মানে আপনি একটা জিনিসের প্রতি একটা একটা বিষয়ের জ্ঞান আপনার মধ্যে আছে, ওই জ্ঞানটার মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ এবং কোনো ধরনের কোনো সংশয় যার মধ্যে নাই। এবং এই জিনিসটা কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না। তো এটার নাম হচ্ছে ইয়াকিন। এবং ইয়াকিনের মার্তাবা আছে কোরআনের মধ্যে। ইয়াকিনের তিনটা মার্তাবার কথা উল্লেখ করছে। একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, একটা হচ্ছে আইনুল ইয়াকিন, আর একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন এটা হাসিল হয় হচ্ছে দলিল আদিল্লা এর মাধ্যমে, দলিলের মাধ্যমে ইলমুল ইয়াকিন হাসিল হয়। আর আইনুল ইয়াকিন হাসিল হয় হচ্ছে একবারে চাক্ষুষ দেখার মাধ্যমে, বিহাসাতিল বাসর। আর এটা হচ্ছে আইনুল ইয়াকিন। আর হাক্কুল ইয়াকিন এটা হচ্ছে জাউকের মাধ্যমে এটা হাসিল হয়, বিহাসাতিল জাউক, জাউক। তো কোরআনে এই ইয়াকিনের এই তিনও স্তরের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আচ্ছা, তো এটা হচ্ছে তো ইকান বা ইয়াকিন মানে হচ্ছে আসলে নিশ্চয়তার জ্ঞান আর কি। আপনি একটা বিষয় সম্পর্কে একদম নিশ্চিত, নিশ্চয়তা যেটা, সেটা হচ্ছে কি ইয়াকিন। আচ্ছা, তো সংক্ষিপ্ত শাব্দিক বিশ্লেষণের পরে আমরা যদি আয়াতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে আল্লাহ তাআলা এখানে আয়াতটাকে শুরু করতেছেন আবার ইসমুল মাউসুল দিয়ে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়াল্লাযীনা। তো দেখেন,
আগের আয়াতে আল্লাহ তাআলা ইসমুল মাউসুল দিয়ে শুরু করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এরপরে কিন্তু আর ইসমুল মাউসুল উল্লেখ করে আতফ করেছেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো এই আয়াতে এসে আবার আল্লাযীনা ইসমুল মাউসুল আসলে উল্লেখ করার কারণ কি? খেয়াল করে দেখেন, এখানে যদি ওয়ায়ু আল্লাযীনা ইসমুল মাউসুল না বলে, আল্লাযীনা না বলে ওয়ায়ু মিনুনা বিমা উনজিলা ইলাইকা বলতেন, তাহলে কিন্তু মানে ব্যাকরণগত দিক থেকে কোনো কিন্তু সমস্যা ছিল না। ঠিক আছে, ব্যাকরণগত কোনো সমস্যা ছিল না। তো এখানে অবশ্যই আল্লাযীনা কে তাকরার করার মাধ্যমে কোনো একটা সির আছে, কোনো একটা বিষয় নিহিত আছে। তো এখানে দুই ধরনের বিষয় থাকতে পারে। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা তো মুত্তাকিনদের সিফত বর্ণনা করতেছেন, আমরা জানি। তো ওইখানে যদি মাউসুফটাকে একটা ধরা হয়, মাউসুফটা মাউসুফ এক, যে দুই আয়াতের মধ্যেই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আর এখানে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এই দুই আয়াতের মাউসুফ এক, মাউসুফ একই, মানে এক ধরনের মানুষদের এর সিফাতই এখানে বর্ণনা করা হচ্ছে। তখন সেই ক্ষেত্রে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এখানে ইসমুল মাউসুল কে দ্বিতীয়বার উল্লেখ করার মাধ্যমে কেমন যেন, মানে এই যে সিফাতটা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এই সিফাতটা কেমন যেন মুমিনদের জন্য একটা আলাদা নিদর্শন হিসেবে বলা হচ্ছে। এটা 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 বোঝা যাচ্ছে অল্লাদিনা কে দ্বিতীয়বার উল্লেখ করার মাধ্যমে। আর আমরা জানি যে আল্লাদিনা ইসমুল মাউসুল উল্লেখ করার মাধ্যমে সেলার দিকে ইন্তেবাহ করা হয়, মানে উদ্দেশ্য থাকে কি, সেলা, মানে ইসমুল মাউসুলের ফায়দা এর আগেও বলেছি যে মানে আপনার দৃষ্টিটা ফিরাতে চায় হচ্ছে সিলার দিকে, ওইটাকে গুরুত্ব দেওয়ার জন্য ইসমুল মাউসুলের এটা হচ্ছে ফায়দা। ইসমুল মাউসুল উল্লেখ করার মাধ্যমে সেলার প্রতি গুরুত্ব দেওয়া হয়, সেলাটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখানে যদি আমরা মাউসুফকে এক ধরি, যে দুই আয়াতের মাউসুফ এক, তাহলে তখন মানে আহ ওয়াল্লাদিনাতকে দ্বিতীয়বার উল্লেখ করার মাধ্যমে কেমন যেন এই যে সিফতটা বর্ণনা করতেছে ওয়াল্লাদিনাত বলে, এই সিফতটা কেমন যেন মুমিনদের জন্য একটা বিশেষ আলামা, বিশেষ নিদর্শন, এটা বোঝাচ্ছে। আর যদি এরকম ধরা হয় যে এই দুই আয়াতের মাউসুফ ভিন্ন ভিন্ন, সেটা কেমন? সেটা হচ্ছে প্রথম আয়াতের মাউসুফ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওইটার মাউসুফ কেমন যেন আরবের যারা ঈমান এনেছে তারা, মুমিনুল আরব, আরবের ঈমানদাররা। আর এই আয়াতের মাউসুফ কেমন যেন হচ্ছে আহলে কিতাব যারা তারা। কারণ হুম, আহলে কিতাবরা তারা তো অমা উনজিলা মিন ক্বাবলিক, পূর্ববর্তী কিতাবকে তো তারা বিশ্বাস করে। এখন যখন তারা কি করবে, এখন তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কি কোরআনকে তারা বিশ্বাস করবে, যারা কোরআনকে বিশ্বাস করে। হুম। তো তাহলে কি হবে? তাহলে যদি আমরা মানে মাউসুফ ভিন্ন ধরি, যে দুই আয়াতে দুই মাউসুফ, প্রথম আয়াতে হচ্ছে আরবের মধ্য থেকে যারা ঈমান এনেছে তারা হচ্ছে মাউসুফ ওইটা, আল্লাযীনা ইউমিনুনা এটা হচ্ছে তাদের সিফাত। আর হচ্ছে দ্বিতীয় আয়াতে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এটা হচ্ছে আহলে কিতাবদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের কথা আল্লাহ তাআলা এখানে বলতেছেন। তো দুইটাই হইতে পারে। তো কেমন যেন প্রথম আয়াত যেটা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা কেমন যেন মানে সকল মুমিন মুত্তাকিন যারা আছে সবার কথা বলতেছে। আর দ্বিতীয় আয়াতে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এই আয়াতে বিশেষভাবে আহলে কিতাবদের দিকে ইশারা করা হচ্ছে। কারণ দেখেন আহলে কিতাবরা তো আল্লাহর প্রতি ঈমান আনে, এবং তাদেরও নামাজ আছে, তাদেরও আমল আছে, সেই আমল তারা করে।
তারাও তো মানে তাদের আহ শরীয়ত অনুযায়ী তারাও কি করে, ইনফাক করে, ইনফাক ফিসাবিলিল্লাহ তারা করে। হ্যাঁ, এবং তারা কি করে, তারা কোরআনের, তারা তাদের যে আসমানি কিতাব বা কোরআনের আগের যে আসমানি কিতাব, ইহুদি খ্রিস্টান যারা, তারা সেই কিতাব বিশ্বাস করে। এখন তাদের কোন জিনিসটা দরকার? এখন তাদের দরকার হচ্ছে শুধুমাত্র কোরআনকে বিশ্বাস করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে শরীয়ত আছে সেই শরীয়তকে বিশ্বাস করা। তাদের মধ্যে কিন্তু এই গায়েবের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, তাওহীদ, এগুলো তাদের মধ্যে আছে। এ, কি বলে, ইকামাতুস সালাত তাদের মধ্যে আছে, ইনফাক ফি সাবিলিল্লাহ, এটা, এগুলো তাদের মধ্যে আছে। এখন শুধু দরকার কি? এখন শুধু দরকার হচ্ছে কোরআনের প্রতি বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে শরীয়ত এসেছে সেই শরীয়তের প্রতি ঈমান। তো প্রথম আয়াতে আমভাবে সকল মুমিন মুত্তাকিনদের কথা বলা হচ্ছে, আর দ্বিতীয় আয়াতে বিশেষভাবে আহলে কিতাব যারা, তাদের কথা বলা হচ্ছে। তো সেই হিসেবে মাউসুফ কি, দুই আয়াতে দুই ধরন, এটাও হইতে পারে। আবার আগে যেটা বললাম যে মাউসুফ এক, কিন্তু সিফাত এখানে অল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এটাকে কেমন যেন বিশেষভাবে মুমিন মুত্তাকিনদের একটা বিশেষ সিফাত হিসেবে উল্লেখ করা হচ্ছে, আলাম হিসেবে উল্লেখ করা হচ্ছে, তাদের আলামা হিসেবে, যে মুমিন মুত্তাকিনদের এটা একটা বিশেষ কি নিদর্শন। এবং এখানে বিশ্বাসের খুব গুরুত্বপূর্ণ, ইমানের খুব গুরুত্বপূর্ণ একটা খুঁটি কে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে আখেরা, অবিল আখিরাতি হুম ইউকিনুন। যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে সামনে আহ আলোচনা আসতেছে। তো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে যারা আপনার প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনে, এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি কি ঈমান আনে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এই আয়াতের গঠনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে তাকদিম তাখির হয়েছে, হারফেজর মাজরুরটাকে তাকদিম করা হয়েছে। মানে মূল গঠনটা হচ্ছে হুম ইউকিনুনা বিল আখিরাতি, এরকম, হুম ইউকিনুনা বিল আখিরাতি। তো এখানে আখিরাতটাকে তাকদিম করা হয়েছে। তো কি ফায়দা? দেখেন, একটা জিনিস মনে রাখতে হবে, তাকদিম তাখিরের একটা বিশেষ ফায়দা হচ্ছে যেই জিনিসটাকে আসলে তাকদিম করা হয় তাকে তার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া, এটা একটা উদ্দেশ্য থাকে তাকদিম তাখিরের মধ্যে। তো এখানে জার মাজরুরকে আখিরাতকে তাকদিম করে একটা বিশেষ তানবিহ করা হচ্ছে, এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ের বিষয়টাকে বিশেষভাবে তাকিদ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা উদ্দেশ্য, মানে আখিরাতকে এখানে তাকদিম করা। এবং আখিরাতের প্রতি ঈমানটা, এটা মুমিন মুসলমান মুত্তাকিন যারা আছে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। কারণ কি? কারণ হচ্ছে মক্কার কুফফার কুরাইশ যারা ছিল, তারাও কিন্তু আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল, যেটা কোরআনে বলেছে সূরা লুকমানে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। ঠিক আছে, যে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তারা কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ তাআলা। কিন্তু ওই তারাই কিন্তু কি, তারা কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না। তারা আখিরাতকে বিশ্বাস করে না। তারা এটা বিশ্বাস করে না যে আমরা মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাব, আমাদের হাড্ডি অস্থি মজ্জা সব মাটির সাথে মিশে যাবে, আবার আমাদেরকে পুনরুত্থা, মানে পুনরায় জীবিত করা হবে। তারা এটাতে বিশ্বাস করে না। তো যার কারণে আখেরাতের প্রতি বিশ্বাস, এটা একজন মুমিন মুসলমানের একটা বিশেষ খাসাতুম মিন খাওয়াস আল্লাযীনা আমানু বিল কোরআন, যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আখেরাতের প্রতি ঈমান আনা। যার কারণে এই বিষয়টার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য এখানে এই তাকদিম তাখির করা হয়েছে। এবং আরেকটা জিনিসের দিকে যদি আমরা খেয়াল করি, যে এখানে দমিরটাকে ফাসেল করা হয়েছে।
হুম ইউকিনুনা বিল আখিরাতি, হুমটাকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু আগের আয়াতের দিকে যদি আপনি খেয়াল করেন, ওইখানে কি বলছে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা, মানে ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম। ওইখানে কিন্তু হুমটাকে আলাদা করে উল্লেখ করে নাই, কিন্তু এখানে হুমটাকে আলাদা করে উল্লেখ করা হয়েছে, মানে ফাসিলা না, দমিরটাকে আলাদা ভাবে উল্লেখ করে, হুম ইউকিনুনা বিল আখিরাত। তো এটা কিন্তু তাকিদ। যারা তাকিদ নিয়ে তা যারা তাকিদ পড়েছেন তারা জানেন যে দমিরকে আলাদাভাবে উল্লেখ করার মাধ্যমে তাকিদ উদ্দেশ্য হয়। তো আখিরাতের প্রতি বিশ্বাসটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আগের আয়াতে ইনফাক তো অনেক মানুষ করে, ঠিক না? দান দক্ষিণা অনেক মানুষ করে। নাস্তিকও কি করে? সেও তো মানে ভিক্ষুককে অনেক সময় কি দান করে, টাকা পয়সা দেয়। তো এই কারণে ওইখানে মানে তাকিদের আসলে প্রয়োজন নাই। যেই প্রয়োজনটা অবিল আখিরাতি, আখিরাতের প্রতি ইমানের ব্যাপারে কি এই বিষয়টা, আহ, যেই যেই প্রয়োজনটা এখানে তাকিদের, সেই প্রয়োজনটা আগের আয়াতে নাই। কারণ ইনফাক এটা এটা একটা স্বাভাবিক ভালো কাজ, সবাই করে। কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস এটা সবাই করে না। তো যার কারণে যে এই যে মুমিনদের একটা বিশেষ সিফত, যে হুম ইউকিনুনা বিল আখিরাতি, তারা তারা কি তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। তারা আখিরাতকে তারা নিশ্চিতভাবে জানে, বিশ্বাস না, নিশ্চিতভাবে জানে তারা। আমরা ইয়াকিনের যেই শব্দের বিশ্লেষণ করে আসলাম। আচ্ছা, তো এখন যদি আমরা খেয়াল করি যে, আশা করি এই বিষয়টা এখন স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ তাআলা এখানে অবিল আখিরাতি হুম ইউকিনুন বলেছেন। ইউকিনুন আসলে কেন বললেন? ইউমিনুনা না বলে ইউকিনুন আসলে কেন বললেন? তা আমরা যদি এই আয়াতের একদম মানে সিফাতগুলো যে উল্লেখ করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে, আমরা যদি একদম শুরু থেকে আসি তাহলে দেখবেন প্রথমে গায়েবের প্রতি ঈমানের কথা বলছেন। তো যেই ব্যক্তি গায়েবের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, এরপরে হচ্ছে ইনফাক করবে, এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কোরআনকে এবং কোরআনের আগে আগত যেই সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, সেগুলোর প্রতি যখন তার ঈমান চলে আসবে, তখন তার ঈমানটা কিন্তু তার কিন্তু মানে ঈমানের মধ্যে রসুখ চলে এসেছে, অনেক বেশি দৃঢ়তা চলে এসেছে। এই এতগুলো মারহালা যখন সে করে আসবে, এতগুলো বিষয়ের প্রতি যখন সে ঈমান আনবে, তখন কিন্তু তার তার ঈমানটার মধ্যে কি একটা রসুখ চলে এসেছে, অনেক দৃঢ়তা এবং সুবুতুল ঈমান এটা কিন্তু চলে এসেছে। তো ওই ওই অবস্থায় কেমন যেন আখেরাতের প্রতি তার এখন কি মানে ঈমানটা এটা নিশ্চয়তা হয়ে গেছে, তার আখেরাতের প্রতি যে বিশ্বাসটা সেটা নিশ্চয়তায় পরিণত হয়েছে, ইলমে পরিণত হয়েছে। তো যার কারণে এখানে কি অবিল আখিরাতি হুম ইউকিনুন, যে আখিরাতকে সে নিশ্চিতভাবে কি জানে। আরেকটা বিষয় হচ্ছে, আখিরাতের প্রতি বিশ্বাসটা আসলে মানে কিতাবের প্রতি বিশ্বাসের চাইতেও অনেক বেশি। এটার কারণ কি? এটা বুঝতে হবে, এটা কারণ কি? কারণ কিতাব তো আপনি দেখতেছেন, মানে কোরআন আপনি তো দেখেন, আপনার সামনে কোরআন আছে, আপনার সামনে আপনার সামনে কোরআন আছে, আপনি কোরআনের প্রতি বিশ্বাস করেন। কিন্তু আখেরাত আখেরাত তো এটা আমাদের সামনে নাই। আখেরাতটা তো গায়েবের অন্তর্ভুক্ত। তো কেমন যেন ওই জিনিসটাকেই আমি কেমন যেন নিশ্চয়তার সাথে কি করি, বিশ্বাস করি। আমার সামনে তো নাই, এটা কেমন যেন ইলমুল ইয়াকিন হাসিল করার মতন। কারণ কোরআনের কোরআনে প্রাপ্ত এবং আল্লাহ রসুলের হাদিস বা আল্লাহ রসুলের মাধ্যমে প্রাপ্ত যে দলিল আদিল্লার মাধ্যমে আমরা আখেরাতকে বিশ্বাস করি, এটা কেমন যেন কি ইলমুল ইয়াকিন, এটা হচ্ছে কি ইলমুল ইয়াকিন। আমি দলিল আদিল্লার মাধ্যমে আমার আখেরাতের প্রতি যে ইলমটা, সেটা মানে যেই নিশ্চয়তাটা, সেটা হচ্ছে ইলমুল ইয়াকিন। তো যার কারণে মানে কোরআন
কোরআনের প্রতি বিশ্বাস, এটা আমি দেখতেছি, কোরআন নাজিল হয়েছে, কোরআন আমার সামনে আছে, আমি তেলাওয়াত করি, কিন্তু আখেরাত এটা আমার সামনে নাই। তো কেমন যেন ওই যেই জিনিসটা আমার সামনে নাই সেই জিনিসটাকে আমি কেমন যেন নিশ্চয়তার সাথে বিশ্বাস করি যে এটা নিশ্চিত। যার কারণে এখানে অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের সাথে ইউকিনুন, ইকন, আপনি দেখবেন কোরআনের বিভিন্ন জায়গায়, শুধু সূরাতুল বাকারার এখানে এখানে না, মানে আখিরাতের সাথে দেখবেন যে ইউকিনুন, এই এই ফেল এসেছে। ইয়াকিনের কথা আখিরাতের সাথে এসেছে, সূরা লুকমানে আছে, এছাড়াও আরো অন্যান্য আয়াতে যেখানে আখিরাতের কথা আছে দেখবেন যে ইউকিনুন শব্দ ব্যবহার করা হয়েছে। কারণ আখিরাত হচ্ছে সবচাইতে বড় গায়েবী একটা বিষয়, মানে আখিরাতের চাইতে গায়েবী বিষয় আসলে নাই। এবং আখেরাতের আহওয়াল এটা অনেক, কারণ এখানে মানে এই আখেরাতের কাজগুলো কিন্তু অনেক লম্বা, পুনরুত্থান থেকে শুরু করে আমল নামা মাপা, এরপরে হচ্ছে পুলসিরাত, সেখান থেকে জান্নাতে জান্নাতবাসীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এই যে একটা বিশাল মারহালা, বিশাল একটা গায়েবী বিষয়, অদৃশ্যের বিষয়। তো এই কারণে আখেরাতের বিশ্বাসটা এটা অনেক বড় একটা বিশ্বাস। এবং আখেরাতের বিশ্বাস এরকম যে এটা যদি আমাদের মধ্যে আসলে ওই যে ইলমুল ইয়াকিনে পৌঁছায়, ইয়াকিনের হালতে যদি আমার বিশ্বাসটা যদি ইয়াকিনে পৌঁছায় আখেরাতের, যার মধ্যে এটা হাসিল হবে, সে আসলে তার দ্বারা তখন মানে আল্লাহ তাআলা তাকে তখন মানে দুনিয়ার বিভিন্ন ধরনের বালা মুসিবত, এরপরে হচ্ছে গুনাহ অপরাধ থেকে তাকে রক্ষা করবে। সে নিজেকে আসলে মানে পরহেজ রাখবে এই সমস্ত জিনিস থেকে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের সমাজে যত অপরাধ সংগঠিত হচ্ছে, যারা অপরাধী, হ্যাঁ যারা অপরাধী, তাদের মধ্যে এই জিনিসের ইয়াকিন আসলে নাই। সে হয়তোবা মুখে মুখে বলে, কিন্তু তার মধ্যে ইয়াকিন নাই যে মৃত্যু পরবর্তী একটা জীবন আমার কিন্তু আছে, যেখানে আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে এবং আমার কিন্তু হিসাব নিকাশ হবে, আমাকে কিন্তু আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। আমি যে আজকে একজন মানুষের হক মেরে খাচ্ছি, একজন মানুষের মাথায় বাড়ি দিচ্ছি, তার মধ্যে এই সেন্স কিন্তু নাই যে আমাকে কিন্তু এটার জবাবদিহি করতে হবে। সে মনে করতেছে যে আমার এখন ক্ষমতা আছে, আমার এখন শক্তি আছে, সামর্থ্য আছে, আমাকে কে কি করবে। সে কিন্তু এই পাওয়ারে সে একজন সাধারণ মানুষের উপরে সে অত্যাচার করতেছে, একজন মানুষের মাথায় বাড়ি দিয়ে তার ধন সম্পদ লুট করতেছে, বা অন্যান্য যে সমস্ত অপকর্ম আছে সেগুলো সে করতেছে। তার মধ্যে কিন্তু আখেরাতের যে যে নিশ্চিত বিষয়টা, এটা তার মধ্যে আসলে অনুপস্থিত। এই কারণেই সে দেদারসে এই জিনিসগুলো করতেছে, যে সে মনে করতেছে যে মানে আমাকে কে ধরবে। কিন্তু তার মৃত্যু পরবর্তী জীবনে যে তাকে তার পুঙ্খানু মানে প্রত্যেকটা কাজের তার হিসাব যে আল্লাহ তাআলার সামনে দিতে হবে, এবং এটার উপরে ভিত্তি করে যে তার শাস্তি হবে, এটার কি নাই, মানে নিশ্চিত যেই বিশ্বাসটা সেটা আসলে তার মধ্যে নাই, বা আমাদের মধ্যে নাই। আমরা এই কারণে অপরাধের মধ্যে লিপ্ত হই। তো এই কারণে আখেরাতের প্রতি ইয়াকিন এটা অনেক বড় একটা বিষয়, আর এটা মুমিনের অনেক বড় একটা সিফাত এবং অনেক বড় একটা খাওয়াসাতুম মিন খাওয়াসিল মুমিনিন, মিন খাওয়াসিল মুমিনিন। এটা হচ্ছে আখেরাতের প্রতি ইয়াকিন আনা। তো এই আয়াতের সংক্ষিপ্ত তারকিব আমরা বলে দেই। আহ আল্লাযীনা ইসমুল মাউসুল, এরপরে যেটা যা আসবে সেটা হচ্ছে সিলা। তো ইউমিনুনা ফেল, তা ফাইল, বিমা উনজিলা ইলাইকা বা হরফে জ্বর, মা ইসমুল মাউসুল, উনজিলা ফেল, ইলাইকা হরফে জ্বর মাজরুর, এটা উনজিলার সাথে মিলিত হয়ে মা ইসমুল মাউসুলের সেলা, মাউসুল সেলা মিলে বা হরফে জ্বরের মাজরুর, যার মাজরুর এটা আবার ইউমিনুনার সাথে মুতাআল্লাক হবে। এরপরে ওমা উনজিলা মিন ক্বাবলিক, এটাও আহ মা ইসমুল মাউসুল, উনজিলা ফেল, মিন ক্বাবলিক, মিন হরফে জ্বর, ক্বাবল মুদাফ, কাফ হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, মিন হরফে জ্বরের মাজরুর, যার মাজরুর উনজিলার সাথে মুতাআল্লাক। এরপরে মা ইসমুল মাউসুলের সিলা হয়ে এটা ওই যে বিমা এর মায়ের উপরে আতফ।
তো এই সবটা মিলে হচ্ছে ইউমিনুনার সাথে মুতাআল্লিক হবে। এরপর হচ্ছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা হচ্ছে হুম ইউকিনুন আবিল আখিরাতি। তো এখানে হুম, এটা কি হবে? এটা মুবতাদা, যেহেতু জুমলাটা এসএম দিয়ে শুরু হচ্ছে। হুম হচ্ছে মুবতাদা, ইউকিনুনা ফেল ফাইল, বিল আখিরাতি হরফে jar মাজরুর, ইউকিনুনার সাথে মুতাআল্লাক। তো ফেল ফাইল মুতাআল্লাক মিলে হুম মুবতাদা এর খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া। তো এটা আতফ কার উপরে? ওই যে ইউমিনুনার উপরে। তো এই সব মিলিয়ে এটা কিন্তু ওই যে মুত্তাকিনের, মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিনের একটা সিফত হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আরেকটা সিফত হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিমা। এই যে এগুলো সব হচ্ছে তার কি সিফত, মুত্তাকিনের সিফত। এই সব কিছু মিলে অবিল আখিরাতি হুম ইউকিনুন এখানে এসে একটা জুমলা বা একটা কালাম শেষ হচ্ছে, যেই কালামটা শুরু হয়েছিল যালিকাল কিতাব দিয়ে। জালিকাল কিতাব দিয়ে জুমলাটা শুরু হয়েছিল বা কালামটা শুরু হয়েছিল। আর এখানে অবিল আখিরাতি হুম ইউকিনুন, এটার মাধ্যমে একটা কালাম শেষ হয়েছে। এর পরের যে আয়াতটা সেটা আরেকটা জুমলা। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী মজলিসে এর পরবর্তী আয়াত নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।